এখানে টেলটা সাইডে আছে, এখানে অনেক গিয়ে তখন বেশি ছিল ওটাতে। তো এটা আছে, এটা একটু চেঞ্জেস হয়েছে, যেমন আমি বললাম যে ট্যাঙ্কটা এক সাইড কমেছে, ওটা কমেছে। আরেকটা জিনিস তোমাদের বেড়েছে, সেটা হচ্ছে তোমাদের আপনার এসে গেছে। সো গাইস, আজকে আমিও এসে গেছি আপনাদেরকে নিয়ে একটা খুব সুন্দর জায়গা, সেটা হচ্ছে ইয়ামাহা শোরুমে VR এন্টারপ্রাইজ। কোথায় আছে আগে বলে দিচ্ছি, বিশাল মেগামার্টের অপোজিটে আছে। বিশাল মেগামার্ট দেখতে পাচ্ছেন, তার অপোজিটে আছে VR এন্টারপ্রাইজ। অ্যান্ড এখানে কী জন্য এসেছি জানেন আপনারা? জানবেন না কেন, থাম্বনেল আমি টাইটেলে তো দিয়েই দিয়েছি। এক্স্যাক্টলি, আমি আজকে এসেছি দ্য অল নিউ ইয়ামাহা MT-50 ভার্সন 2 নিয়ে। অ্যান্ড এখানে আমি পুরো ব্যাপারে গাড়িটার উপরে ডিটেলসে রিভিউ দেবো। অ্যান্ড ইফ পসিবল আমি রাইড রিভিউ করবো। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমি এটাকে কম্পেয়ার করবো ভার্সন 1-এর সঙ্গে। কীরকম করে ভার্সন 1 ভার্সন 2 দেখতে অলমোস্ট সেম আছে, কিছু কিছু টেকনিক্যাল চেঞ্জেস হয়েছে, কিছু কিছু ইঞ্জিনের সঙ্গে সঙ্গে, পাওয়ারের সঙ্গে সঙ্গে, ট্যাঙ্কের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জেস এসছে, সেগুলোকে নিয়ে উপরে বলবো। তো যদি আপনারা ইয়ামাহার কোনো রকম প্রোডাক্ট দিচ্ছেন, VR এন্টারপ্রাইজকে কন্ট্যাক্ট করবেন, সব রকম কন্ট্যাক্টের ডিসক্রিপশন দিয়ে দিয়েছি। ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, আসবেন, টেস্ট রাইড নেবেন। অ্যান্ড তো চলুন, উইদাউট ওয়েস্টিং ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড উইথ ইন্ট্রো। years later. সো গাইস, আমার সামনে আছে ইয়ামাহা MT-15 ভার্সন 2। অ্যান্ড ফার্স্টে আমি গাড়িটার জাপানিজ সামুরাই যদি স্টার্ট করো ফ্রন্ট থেকে। ফার্স্ট এখানে যেরকম আগে ছিল, একটা সামুরাই ইন্সপায়ার্ড প্রজেক্টর হেডল্যাম্প নিচে, এখানে আপনাদের DRLs। বাট দ্য মেন থিং যেটা চেঞ্জেস হচ্ছে, এখানে আপনাদের গোল্ডেন কালারের USD দিয়ে দিয়েছে। এখানে আগে নর্মাল আসতে অনেক কনভেনশনাল ফোক্স, এখানে USD আসছে। এখানে আপনাদের ডিস্ক ব্রেক আছে, ডিস্ক ব্রেকের মিটারটা এখানে ফ্ল্যাশ হচ্ছে স্ক্রিনের মধ্যে, কত সেন্টিমিটারের ডিস্ক ব্রেক। এখানে বাইব্রি বাই ব্র্যাম্বো, এটা বলে দিচ্ছি যে ব্র্যাম্বোরই সাব ব্র্যান্ড বাইব্রি। ব্র্যাম্বো সবাই জানেন, হায়াবুসাতে থাকে যে ব্রেক ক্যালিবার, সেটা ইউজ হচ্ছে এখানে। এখানে আপনাদের ABS রিং আছে, সিঙ্গেল চ্যানেল ABS সঙ্গে আসে গাড়িটা, ঠিক আছে? সিঙ্গেল চ্যানেল ABS হচ্ছে এখানে। এরপরে আমি আসবো ফরওয়ার্ড করে ডাইরেক্ট ট্যাঙ্কিতে। অ্যান্ড ভার্সন যেটা 1 ছিল MT অ্যান্ড ভার্সন 2, এটার মধ্যে ডিফারেন্স সেটা হচ্ছে, আগে ছিল এটা 11 লিটার ট্যাঙ্ক, এখন সেটা 1 লিটার কমে 10 লিটার ট্যাঙ্ক হয়ে গেছে, 10 লিটার ট্যাঙ্ক এসছে, ঠিক আছে? এখানে নতুন কালার গ্রাফিক্স এসছে, এখানে নতুন কালার স্কিম এসছে, গ্রাফিক্স এসছে একটা MT-15 দেখতে পাচ্ছ তোমরা। এখানে MT যেরকম আগে লেগেছিলো এখন সেরকমই আছে। এখানে আমাদের ইঞ্জিন আছে, অ্যান্ড ইঞ্জিনের পাওয়ার ফিগার্সে কিছু কিছু চেঞ্জেস এসছে, আমি সেগুলো বলবো। বাট ইঞ্জিনটাতে একটু এত জলদি আসবো, একটু পরে আসবো। আমি এখান থেকে একটুখানি আপার সাইডে থাকি, তারপর নিচে লোয়ার সাইডে আসবো। ফার্স্টে আপারটা দেখি তোমাদেরকে। এখানে একটা অল নিউ তো বলতে পারবো না, কারণ কি এই মিটারটা আগেও ছিল, তো ওই মিটারটাই আছে, ক্যারি ফরওয়ার্ড হয়েছে, নতুন কিছু আসেনি। বা এখানে তোমাদের গিয়ার পজিশন ইন্ডিকেটার আছে, এখানে তোমাদের কত কিলোমিটার চলেছে আছে, এখানে তোমাদের RPM গেজ আছে, এখানে স্পিডোমিটার আছে, এখানে ফিউল গেজ আছে। অ্যান্ড বাকি যা যা আছে, এখানে তোমার সব টেল লাইটগুলো সাইডে দিয়েছে। আমি যখন অফ করে অন করে তোমাদের দেখতে হবে। এখানে টেল লাইটগুলো সাইডে আছে, এখানে তোমাদের গিয়ে পজিশন তোমার এটা তুমি ব্লুটুথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে তোমরা যা যা দেখা সব এখানে নোটিফিকেশান তো আসবে, ফোন কল ব্যাগের সব কিছু নোটিফিকেশান আসবে। এখানে শিফট লিমিট লাইট আছে, তোমরা অন করার পর এখান থেকে শিফট লাইটটা চেঞ্জ করতে হবে। এটা কত হাজার মিটারে তোমাদের RPM লিমিট করবে, সেটা তুমি চেঞ্জ করতে হবে, সেটা তোমরা গাড়িটা কেনার পর চেঞ্জ করতে পারো। অ্যান্ড এখানে নামটা যদি হাই বাডি আছে, তুমি নিজের নামও করতে পারো, এটা আমি সবাই জানি আমাতে এই মিটারটাতে, আর R15 মিটারটাতে করা যেতে পারে। এখানে আছে কিল সুইচ, এখানে আছে স্টার্টার বাটন, স্টার্ট বাট করে একটু পরে এক্সস্ট নোটটা শোনাবো। অ্যান্ড এখানে আপনাদের আছে আপার ডিপার, এখানে পাঁচটা ইন্ডিকেটার এর সাথে। এখানে আপনাদের হর্ন, এটা আপনাদের ইন্ডিকেটার, এটা একটুখানি উল্টো আছে অ্যাকচুয়ালিতে, এখানে ইন্ডিকেটার এখানে হর্ন থাকে, বাট এই গাড়িটাতে উল্টো আছে, এখানে ইন্ডিকেটার দেয় আর এখানে হর্ন দেয়। হর্নটা শুনে দেবো তোমাদেরকে একবার, ডুয়াল হর্ন, অ্যান্ড প্রচণ্ড লাউড হর্নটা, কোনো রকম অসুবিধা হবে না। এখানে আমাদের ক্লাচ দেওয়া আছে, সুপার লাইট ক্লাচ।
এখানে আমাদের আছে রিওর ভিউ মিরার্স দেখতে পাচ্ছেন। এটা দেখতে যতটা সুন্দর ততটা ঠিক কাজ করে না, কারণ কি এখান থেকে খুব বেশি ন্যারো হওয়ার জন্য আপনাদের বডিটা এতটা থাকবে অ্যান্ড দেন অল্প একটু পার্ট এক্সপোজ হয়ে থাকবে। যারা এটা চালাতে ইউজড হয়েছে তারা এটা খুব ভালো করে হ্যান্ডেল করতে পারে। এখানে তোমাদের MT-15 যে লোগোটা আছে সেটা এখানে দিয়েছে অ্যান্ড এই কালারটা খুব সুন্দর লাগছে। এটা মানে এখানে জানি না আমি ক্যামেরাতে কতটা জাস্টিফাই করছে আমার গোপ্রোতে, বাট এটাকে যখন তোমার সামনেতে দেখবে না খুব বেশি একটা আই ক্যাচি কালার হচ্ছে। সিট হাইটে বলে দিই, সিট হাইট যেহেতু অনেক বেশি ইন্ডিয়ানদের জন্য একটা অ্যাভারেজ হাইট নর্মাল থাকে, তো সেক্ষেত্রে সিট হাইটটা খুব বেশি ম্যাটার করে, কারণ কি সিট হাইটটা যদি খুব বেশি উঁচু হয়ে যায় আমরা অনেকেই আমাদের পছন্দের গাড়িগুলোকে চালাতে পারি না। আর সাথে যেমন আমার নিজের হাইট হচ্ছে 5 ফুট 6 অ্যান্ড সেই জন্য আমাকে অনেক সুপার বাইক আমি যখন চাপি অনেক সুপার বাইক আমার থেকে একটু উঁচু হয়ে যায় বলে আমাকে ছাড়তে হয়, বাট এইসব গাড়ি ক্ষেত্রে হবে না, কারণ 810 মানে বুঝতে পারছি 5.5 ফুট যার আছে সেই বান্দা ভালো করে আদর হয়। 810 আমি যখন চালাবো তখন আমি তোমাদেরকে দেখি তো ভালো করে কত বেশি পাটা যাচ্ছে আমার। এখানে তোমাদের দুটো মেটালের বার্স দেওয়া হয়েছে অ্যান্ড এটা আমার খুব বেশি ইউজফুল লেগেছে। এটার লুকসটা আমি জানি একটুখানি বিগড়ে যাচ্ছে, তোমাদের একটুখানি লুকসটা বিগড়ে দেয়, বাট এটা অনেক বেশি স্টাডি, কারণ যখন তোমরা পার্কিংয়ে গাড়িটাকে বার করবে বা যখন গাড়িটা ইনকেস আমি চাই না গাড়িটা কোনো পড়ে যাক, বাট যদি ইনকেস পড়ে গেল সেক্ষেত্রে তোমরা এটা গাড়িটাকে ধরে পরে তুলতে পারবো আরামসে। এখানে অ্যালুমিনিয়াম ফুট রেস্ট দেখতে পাচ্ছ, এখানে তোমাদের অ্যালুমিনিয়াম পিলিয়নের ফুট রেস্ট, 6 স্পিড গিয়ার বক্স আছে, এটা হচ্ছে তোমাদের গিয়ার লিভার 6 স্পিড গিয়ার বক্সের। এখানে একটা ছোট্ট মতো সারি গার্ড দেওয়া হয়েছে, সেমি ওপেন ড্রাইভ চেন, সেমি ঠিক না ওপেন ড্রাইভে পুরোপুরি বলতে পারো ওপেন ড্রাইভ চেন, কিন্তু যেহেতু মিডিল স্ট্যান্ড আসে না সেহেতু তোমরা একটা প্যাডক স্ট্যান্ড নিয়ে নেবে। প্যাডক স্ট্যান্ড নিয়ে পরে মোটামুটি 500-600 কিলোমিটার অন্তর চেনটাকে লিউব ক্লিন করে নেবে, কারণ তা না হলে কিন্তু তোমরা সবাই জানি যে চেনটা নষ্ট হয়ে যাবে। আরেকটা হ্যাক আমি বলে দিচ্ছি, তোমার এখানে আগে বলে দিই মনোশক আছে তোমাদের এখানে, পিলোড অ্যাডজাস্টেবল মনোশক আছে। এখানে আমি বলে দিই স্ট্যান্ড একটা হ্যাক বলে দিচ্ছি, যেহেতু ওপেন ড্রাইভ চেন, যেই সব করে ওপেন ড্রাইভ চেন থাকবে, যদি ইনকেস তোমরা বালিতে বা কোনো মাটি জায়গাতে গাড়িটা স্ট্যান্ড করেছো, এখানে দেবে কিছু দেবে স্ট্যান্ডটা দেবে মানুষ ঢুকে যায় মাটির ভেতরে, তো এখানে একটা মাটি উঠে আসে, তো ফাট করে ডাইরেক্টটা তুলবে না, তাহলে ওই মাটিটা ছিটে এখানে তোমাদের চেনের মধ্যে পড়বে, চেনটা ড্রাই হয়ে যাবে। আগে মাটিটা ঝেড়ে নেবে তারপর মাটিতে আবার স্ট্যান্ডটাকে তুলবে, তো এটা তোমাদের অনেকটা বেশি করবে। এখানে আমাদের লিকুইড কুলড ইঞ্জিন আছে, দেখতে পাচ্ছেন রেডিয়েটর গ্রিলটা, এটা তোমার চাইলে পরে কাস্টমাইজ করতে হবে, এখানে ইয়ামাহার লোগো দিয়ে দিয়েছে। তো এদিকে সেম কিক বিক নাই, ওসব কথা জিজ্ঞেস করবেন যে কিক কোথায়, কিক দেওয়া হয়নি, ঠিক আছে। এখানে আমাদের টায়ার্স আছে, এখানে আপনাদের রিয়ার হুইল আছে, সিঙ্গেল জেন ABS, এখানে কোনো এই জন্য ABS-এর রিং নেই। অ্যান্ড এরপরে আমি ইঞ্জিন টায়ার ইঞ্জিন আসছি, আচ্ছা এই ইঞ্জিনটা বলছে ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়া হচ্ছে 18.4 bhp ম্যাক্সিমাম পাওয়ার, যেন 10,000 RPM আছে, তো প্রচণ্ড হাই ড্রাইভিং ইঞ্জিন, একদম যদি লিমিট অব্দি পুশ করে নিয়ে যাবে তোমাদেরকে। 14.1 এনে হচ্ছে ম্যাক্সিমাম টর্ক, 7,000 RPM আছে। আরেকটা জিনিস আছে 7,000, সেটা হচ্ছে VVA, ভ্যারিয়েবল বাল্ব অ্যাকচুয়েশন, এটা তোমাদের কিক ইন করে 7,000 RPM, তখন তোমাদের ম্যাক্সিমাম পিক টর্কটা তোমরা পাও। যদি আমি আগের ভার্জনটা বলো সেটা তোমার 19 bhp আসতো, থেকে 1 bhp বেশি, 1 bhp না 0.6 bhp বেশি আসতো, অ্যান্ড 15 নিউটন মানে 0.9 নিউটন মিটার টপ বেশি ছিল ওটাতে। তো এটা আছে, এটা একটু চেঞ্জেস হয়েছে, যেমন আমি বললাম যে ট্যাঙ্কটা এক্সাইজ কমেছে, তো এটা কমেছে। আরেকটা জিনিস তোমাদের বেড়েছে, সেটা হচ্ছে তোমাদের ওয়েটটা। আগে ছিল 138 কেজি ছিল কার ওয়েট, এটা এখন ছিল 139 কেজি হয়ে গেছে। সিট হাইট যেরকম ছিল 800 সেরকমই আছে, সেটা কোনো চেঞ্জেস আসেনি। অ্যান্ড এরপরে আমি আসবো টায়ার্স অ্যান্ড স্পেসিফিকেশন, তোমাদের একবার আসি টায়ার্স তোমাদের টায়ার অ্যান্ড স্পেসিফিকেশন আমি বলে দিই। ফ্রন্ট টায়ার চলে আসি, ফ্রন্ট টায়ার কিন্তু 100/80, আচ্ছা 17 ইঞ্চি, এটাও 17 ইঞ্চি হুইল, রিয়েরটাও 17 ইঞ্চি হুইল। এটা তোমাদের আসছে হচ্ছে 140/70 আর রেডিয়াল টায়ার, ঠিক আছে, এটা আর রেডিয়াল টায়ার্স আসছে তোমাদের 17 ইঞ্চির মধ্যে, 140 সেকশনের টায়ার এটা। আর ফ্রন্টটা তোমাদের 100 সেকশনের ফ্রন্ট টায়ার আছে, টিউবলেস। এটা আগে বলছে টিউবলেস টায়ার, তো ভেবো না যে টিউব বাগানে চেঞ্জের কিছু হবে, টিউবলেস টায়ার, তো ওর সঙ্গে তোমাদের কোনো চাপ নেই। তো আমি ফ্রন্ট ব্রেকসটা আসি, ফ্রন্ট ব্রেকটা বলছে 282 mm ফ্রন্ট ডিস্ক ব্রেকটা তোমাদের, অ্যান্ড রিয়ারটা তোমাদের হচ্ছে 220 mm, আমি 240 ভাবছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি 220 mm রিয়ার ডিস্ক, অ্যান্ড ফ্রন্টটা 282, যখন বললাম তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড এটা হচ্ছে ওভারঅল লুকটা গাড়িটার পুরো দেখতে পাচ্ছ তোমরা, ওভারঅল পুরো লুকটা গাড়িটার। এটা 360 নিয়ে নাও, আমি যখন এটা রাইড রিভিউ তখন তোমাদের এক্সস্ট নোট শুনিয়ে দেবো। তো চলো এবার গোপ্রো সেটআপে চলে আসি, মানে মোটর ব্লগিং সেটআপে চলে আসি, অ্যান্ড দেন আমাদের রাইড রিভিউ দেখাচ্ছি। সো গাইজ এখানে আমি এসে গেছি, আমি একদম রাইড রিভিউ নিই তোমাদেরকে, MT-15 2.0, অ্যান্ড এর রাইড রিভিউকে আমি একটু মিটারটা ঠিক করে এদের পেছনে দেখতে পাই, একটা শর্ট রাইড দেবো তোমাদেরকে। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু VR এন্টারপ্রাইজ ফর হেল্পিং মি আউট উইথ দিস বাইক। আরেকটি প্রয়োজন গাড়িটাকে ফার্স্ট তোমরা রাইড করে প্রথমত BS6 নর্ম হওয়ার জন্য, FI ইঞ্জিন হওয়ার জন্য, ইঞ্জিনটা প্রচণ্ড স্মুথ হচ্ছে। আমি এখন একটু নর্মাল চালাচ্ছি, কারণ যখন হাইওয়ে দিকতে উঠবো তখন আমি ওখানে একটু স্ট্রেচ করে নেবো, এখানে আমি নর্মাল চালাই। অ্যান্ড তোমাদের আগে বলে দিচ্ছি এখানে একটুখানি এটার কিন্তু পজিশনটা অন্য আছে, ইন্ডিকেটার সেরকম আছে, এখানে তোমার হর্নটা আছে, তো তার জন্য কী হয়
তোমাদের একটুখানি যারা ইউজ টু নাও, কারণ কি আমার যে স্কুটিটা আছে আমার স্কুটিটাতে সেম পজিশন আছে, তো আমার একটুখানি ইউজ টু আছে, বাট যারা ইউজ টু না তাদের একটুখানি প্রবলেম হতে পারে, তো তাই জন্য দেখে নেবে। তো চলো হালকা করে পুল করি এবারে, আমি পুল করে বা হালকা করে থ্রটালটা দেখা তোমরা কত বেশি রেসপন্সিভ বা কত বেশি কী দেখাচ্ছে। তো দেখো তোমার থার্ড গিয়ারে আছে, আমি থার্ড গিয়ারে 5000 RPM আছি, মোটামুটি 7,500 RPM পরে যখন তুমি যাবে তখন তোমাদের কাছে ভিভিয়ে কিকিং করবে, তার আগে কিন্তু কিকিং করবে না। সো এই যে ম্যাক্সিমাম টর্কটা যেটা আছে সেটা তোমাদের আসবে যদি 7,500 RPM পড়ে, তো তার আগে তোমার কোনো টর্কটা হবে না। অ্যান্ড আরেকটা কথা বলছি, ক্লাচটা প্রচণ্ড পরিমাণে লাইট হচ্ছে, একদম সুপার লাইট ক্লাচ, তো তোমরা 1 ফিঙ্গার দিয়ে এটাকে হ্যান্ডেল করতে পারবে, এত বেশি স্মুথ ক্লাচটা। দেখতে পাচ্ছেন একটা আপরাইট পজিশন, এটা বলছি গাড়িটা প্রত্যেকে বলুন আপরাইট পজিশন, যখন আপনারা বসবেন আপনারা একটা আপরাইট পজিশনে বসবেন। আর আমার মনে হয় R15 V3 মানে যারা R15 পছন্দ করো, V3 হোক বা V4 হলো বা M হলো, এগুলোর মধ্যে যারা ভালোবাসো গাড়িটাকে, তারা যদি চাও যে না ওই ইঞ্জিনটা চাই, ওই রিফাইনমেন্ট চাই, কিন্তু একটুখানি তোমাদের কস্টের প্রবলেম হয়, ইউ গাইস ক্যান গো উইথ MT-15, কারণ কি MT-15 এটা তোমাদেরকে ওই পাওয়ারের সঙ্গে সঙ্গে সেম জিনিস দেবে, কিন্তু একটা যে আমাদেরকে এক্সট্রা বেনিফিট দেবে তোমাদের যে এই যে এরকম তোমাদের একটা স্ট্যান্স দেবে, এই স্ট্যান্সটাতে থাকবে কী হবে, তোমাদের এই স্ট্যান্সটা থাকলে তোমাদের প্রচণ্ড পরিমাণে একটা আপরাইট ফিলিং আসবেন, তোমরা কনফিডেন্স ফিল করবে। আমি জানি R15 ভার্জন 3 বা ভার্জন M বা ওরকম টাইপের তো আসবে না, বাট যথেষ্ট ভালো একটা তোমরা ফিলিং পাবে। তো ওই রকম একটা ব্যাপার আছে। অ্যান্ড আরেকটা জিনিস, তোমরা যখন এখানে লিন হয়ে যাবে, যখন লিন হয়ে যাবে তোমরা আরও ভালো করে তোমরা বুঝতে পারবে, তো সেক্ষেত্রে তোমরা আরও বেশি একটা কনফিডেন্স ইন্সপায়ার্ড হয়ে যাবে। অ্যান্ড কোনো রকম প্রবলেম নেই, ফোর্থ গিয়ারে আছেন, যখন তুমি গাড়িটাকে কিকিং করতে পারি, মানে যখন তুমি কিল করতে পারি গাড়িটা, তোমার প্রবলেম করছে দিক থেকে। অ্যান্ড আই থিঙ্ক সো ক্যামেরাটা খুব ভালো করে কাজ করছে, কারণ কি ক্যামেরা অ্যাঙ্গেলটা আমি দেখতে পাচ্ছি না, এখন মিটারটা জেনে বললো মিটারটা একটু ছোটো আছে। আর একটা কথা বলছি, ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু খুব ভালো, ইয়ামাহা নিজের ছাপ ছেড়েছে, যে ইয়ামাহা যেরকম ফিট অ্যান্ড ফিনিশ যায়, ইয়ামাহা সেরকম ফিট অ্যান্ড ফিনিশ দিচ্ছে অ্যাকচুয়ালিতে। অ্যান্ড এটা দেখে আমার খুব ভালো লাগলো যে আমার একটা খুব ভালো ফিট অ্যান্ড ফিনিশ দিয়েছে এই গাড়িটাতেও, যেটা তোমার অন্যান্য গাড়ির মতনই। সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম, গাড়িটাকে ঘুরিয়ে একটা ইউটার্ন নিয়ে তোমাকে ব্রিজের দিকে ইন্ডিকেটারটা অফ করলাম, গিয়ারটাকে এনগেজ করলাম। আর আগের মহাশয় গাড়িটা কী করতে চাইছে, 40 ফুল গাড়ি, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, হালকা হালকা চালাচ্ছি। কারণ শোরুমের গাড়ি তো নতুন গাড়ি হওয়ার জন্য একটা জিনিস হয়, সেটা হচ্ছে তোমাদের গাড়িটার যে ওয়ারেন্টি আছে সেটা কিন্তু খুব নর্মাল থাকে তোমাদের গাড়ির জন্য। যেমন যখন ফার্স্ট টাইম যতক্ষণ হবে 1000 কিলোমিটার যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু তোমাদের গাড়িটাকে খুব বেশি রেপ করতে নেই, খুব বেশি রেপ করে গাড়িটা তোমার যে কম্পোনেন্টসে খুব বেশি প্রবলেম হয়, সেটা কোনো দিনও তোমরা করবে না, আমি এটা সাজেস্ট করবো। তাহলে তোমাদের ইঞ্জিনে কিন্তু লংজিভিটিটা কমে যায় কোথাও না কোথাও, অ্যান্ড লংজিভিটি কমে যায় বুঝতে পারছি কত কি প্রবলেমেটিক হতে পারে জিনিসটা। অ্যান্ড এরপর আমি একটু ব্রিজের দিকে উঠে যাবো। হালকা নকিং আছে থার্ড গিয়ারে, হালকা নকিং ফিল করলাম, বাট 2-3 হাজার RPM পড়ে। এবার হালকা স্ট্রেচ নেবো, দাদা যা শুধু পুল করে ধরবে। তোমাদের চাও যে না তোমরা আসতে গেলে বেরোতে পারবে না, তোমার সেই ক্ষেত্রে কিন্তু একটা খুব বেশি এজই দেবে, একটা খুব বেশি এজ প্রোভাইড করবে তোমাদেরকে গাড়িটা। অ্যান্ড দেন তারপরে আমরা হয়ে যায়। অ্যান্ড এই ব্রিজটা এত বেশি ভালো নয় শ্যুটের জন্য, যে বললাম যে তোমার পিছনে লোকজন দাঁড়িয়ে আছে, তো এই ব্রিজটা খুব বেশি হেল্পফুল করে, মানে আমাদের মতো মানুষের প্রচণ্ড বেশি হেল্প করে এই ব্রিজটা শ্যুটের জন্য। থার্ড গিয়ার এলাম, যেমন সেকেন্ড গিয়ার, আমি গাড়িটাকে ঘুরিয়ে নেবো। ফিট অ্যান্ড ফিনিশ লেভেল খুব বেশি ভালো আছে। অ্যান্ড চলো এবার ঘুরে পড়ে যাই শোরুমের দিকে। অ্যান্ড কোনো রকম আমি এখন অব্দি প্রবলেম ফেস করবো না, ভাইব্রেশনস নেই। দাদা অ্যাজ এ পিলিয়ন বলে তোমার ভাইব্রেশন করে ফিল হচ্ছে কি? কোনো রকম ভাইব্রেশন ফিল হচ্ছে না, অ্যান্ড কোনো রকম ভাইব্রেশন ফিল হওয়া উচিতও না, কারণ কি এটাই নিয়ম। অ্যান্ড যেটা করছে চলে আসবো দেখি। আর একটা কথা বলতে পারি, আগের থেকে একটুখানি পাওয়ার অ্যান্ড বিস্পিডটা কমেছে, 1 কেজি বেড়েছে। তো প্রথম আগের গাড়িটা যেটা ছিল সেটা ভার্জন 1টা ছিল, বা একটা থ্রাস্ট আছে, একটা পুল আছে, যখন আমি মারছি তাদের একটু পেছনে যাচ্ছে, আমি বুঝতে পারছি না দাদা পিছনে একটা থ্রাস্ট মারছে, আমি তো বুঝতে পারছি না, কারণ আমার তো মানে আদার্স হয়ে যাবে। তো ওই একটা ব্যাপার আছে। অ্যান্ড ভাইব্রেশনস নেই, একটা ভাইবস আছে, আমি বলবো ভাইব্রেশন বলতে আমরা একদম ভাইবস বলবো। অ্যান্ড ওই ভাইবসটা আই থিঙ্ক থাকা উচিত, কারণ তোমাদের বেশি কানেক্টেড ফিল করবে। অ্যান্ড কোথাও না কোথাও আমি
আমি কোথাও MT-15 চালিয়েছি, অ্যান্ড সেক্ষেত্রে আমি বলতে পারি যে একটা ভাইবস আছে, অ্যান্ড ভাইবসটা খুব বেশি হেল্পফুল তোমাদের, কারণ ওই ভাইবসটা আমাদের অ্যাকচুয়ালি কানেক্টেড করবে গাড়িটার সাথে। কারণ যদি ভাইবস না থাকে না গাড়িটা ভাইবসই না রইলো, তাহলে গাড়িটা চালিয়ে তোমরা বুঝলে থাকি, রাইট? তো তুমি ভাইবসটা খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড ওই ভাইবসটা আছে আমি বলবো, অ্যান্ড এই ভাইবসটা আমার মনে হয় খুব বেশি হেল্পফুল। এবং হয়তো তুমি ক্যামেরাতে হাত দিয়ে ফেলতে পারবো। তো চলো স্ট্রেট যাই সেটা। তো লেটস গো আগেন। তো ফোন করে দিয়েছিল আমাকে, আই ডোন্ট নো কে ফোন করেছিল, বাট কেউ একটা আমাকে ফোন করতে ডিস্টার্ব করেছিল। সো লেটস গো। নেক্সটবার থেকে আমি সুইচ করে দিলাম যখন আমি অডিওটা করলাম, যেহেতু মাইক অ্যাডাপ্টারটা নেই সেহেতু আমি মোবাইল থেকে করতে হয়, সেটা আমি সিম করে। তো নেক্সটবার একটা কাজ করছি, আমি এরকম করে রেকর্ড করতে, যখন আমি এয়ারপ্লেন মোডে যাতে ডিস্টার্ব না করে, এটা আমার সঙ্গে আগেরবার হয়ে গেছিলো। তো যদি সেই ক্ষেত্রে কিছু রকম হয় তো আমি সেখানে একটু তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে দিতে পারি, যদি ইন কেস কোনো প্রবলেম হলো, যেটা আমার মনে হয় না হবে, যদি ইন কেস হয়ে গেল তো সেক্ষেত্রে আমি তখন দিয়ে দেবো। হচ্ছে গিয়ারটা, অ্যাকচুয়ালিতে গিয়ার টাটকানো কেন বলে দিচ্ছি, আমি যেহেতু গিয়ারলেস চালাই, মাঝে মাঝে গিয়ার চালাই, গিয়ারটাতে কেন একটা আলাদা স্মুথনেস আছে। এটাতে আমার কী হয়েছে এই কিছুক্ষণ আগে আমি বলে দিচ্ছি, আমি যখন এখানে দাঁড়ালাম আমি ভাবলাম কি হালকা মারু উঠে যাবে, বাট একটুখানি ক্লিকি আছে। তো ক্লিকি হওয়ার জন্য এটা তোমার একটা বাইকটা তোমরা যখন চালাবে এটা একটা পয়েন্ট হচ্ছে, কিন্তু যারা বাইক ভালোবাসো, রাইডিং করতে আমার, তারা কিন্তু খুব বেশি কানেক্টেড ফিল করবে। অনেক ক্ষেত্রে কী হয়, অনেক বাইকের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, অনেক ক্ষেত্রে যেমন তোমাদের একটা বাইক বলেছি, টিভিএসের একটা আছে 164B, সবাই জানি আমরা টিভিএস পাচ্ছি 164B। সেই বাইকটার কী হয় না, সেটা হচ্ছে তোমাদের গিয়ারটা আছে এতই স্মুথ, তোমার যদি মারবে তোমরা ফিলটা করবে, যদি টাক করে একটা আওয়াজ ফিল আসে, যে তোমরা ফিল করবে যে না ভাই গাড়িটার গিয়ারটা চেঞ্জ হলো, অ্যান্ড এটা হওয়াটা উচিত। কারণ যদি তোমরা ফিলটাই না করলে তো তোমরা গাড়িটা চালালে ফোনে বুঝবে এটা কি অ্যাক্সিডেন্ট, যে ভাই গাড়িটাতে হচ্ছেটা কি, সেই জিনিসটা আমার খুব দরকার, অ্যান্ড সেই জিনিসটা এই গাড়িটাতে আছে যেটা ওই গাড়িটাতে নেই। তো আমি বলবো কোথাও না কোথাও যেটা খুব বেশি একটা তো যে স্যাটিসফাইং একটা ফিলিং দেয়, তাই আমার তো অ্যাজ এ রাইডার খুবই স্যাটিসফাই ফিল করে জিনিসটা। আর আমার মনে হয় আপনাদেরও ফিল করবে, যেমন এনএসএ জিনিসটা আছে, আমি এনএসএ ফিল করি, এনএস চালাই রেগুলার বেসিসে, আমি এনএসএ ফিল করেছি জিনিসটা। আরএসএ ফিল করবে, তোমার ডমিনারে ফিল করবে, এন্ড এভরিথিং বড় বাইকে R150 ফিল করবে, কারণ কি এর ইঞ্জিন R150 সেম ইঞ্জিন আছে, সেম ইঞ্জিন শেয়ার করে এটা, সেই ক্ষেত্রে তোমরা তো ফিল করতে পারছো জিনিসটাকে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ বাম্পারের ওপর দিয়ে কোনো রকম প্রবলেম নেই, হালকা স্টিফ আর তোমাদের একটুখানি স্টিফ অ্যান্ড সফট দুটোর একটা কম্বিনেশন আছে, একটা ফিউশন আছে। তো তোমাদের খুব বেশি মানে পথস সহ্য করবে না, একটু দিয়ে দেবে, বাট তোমাদের নর্মালি একটুখানি দিয়ে দেবে, মানে নর্মালটা তোমাদের বেরিয়ে যাবে, তোমরা কোনো বুঝতে পারবে না। তো এই দুটো জিনিস আছে একটুখানি। আর একটা জিনিস হচ্ছে সেটা তোমাদের ফিটেন্স, যেটা আগেই বললাম, ফিটেন্স খুব ভালো, হ্যান্ডেলস খুব ভালো, ভাইবস খুব ভালো, বাট রিয়ার গ্লাসটা যতটা বাজে হয় তত বাজে নয়, অনেকটাই ভালো প্রোভাইড করছে ঠিক আছে। তো এটা একটা বলবো একটা ভালো পয়েন্ট, মানে খুবই ভালো পয়েন্ট, এটা একটা এরকম একটা জিনিস দিয়েছি আমি, এটা কিন্তু হয়তো আসবে না সেরকম করে যখন এসছে খুব ভালো। আর একটা জিনিস বলছি, প্লান্টেড প্রচণ্ড বেশি, আমার সিট হাইট আমার কিন্তু হাইট খুব একটা বেশি না, বাট 810 mm কিছু মনে হচ্ছে না। পেছনে যদি প্লিয়ান বসিয়ে নাও তো ঘন্টা ফারাক করবে না তোমাদের হাইট নিয়ে, 5 ফুট 5.5 ফুট আরামসে তোমরা বেরিয়ে যাবে, তোমাদের কোনো রকম ডিস্টার্ব নেই। পরে ইন্ডিকেটার সেটা হচ্ছে ভিআর এন্টারপ্রাইজ, দেখে নাও তোমরা, অ্যান্ড খুব বেশি স্যাটিসফাইং, অ্যান্ড বিহেভিয়ারও খুব ভালো। আমি সাইড করে দাঁড়িয়ে করেছি গাড়িটাকে, অ্যান্ড আমার সঙ্গে দাদা ছিল, তো দাদাকে একটা থ্যাংক ইউ, দাদা এখন আমার সঙ্গে বসেছিল। অ্যান্ড এটা হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছি তোমরা ওভারঅল খুব বেশি ভালো লাগে। একটা ওভারঅল তোমাদেরকে একটা ভিউ দিয়ে দিই আমি নেমে পড়ে একবার, একটা ওভারঅল ভিউ দিয়ে দিই। আচ্ছা সিটটা একটু ছোটো, একটা দাদা একটা কথা জিজ্ঞেস করবো, অনেকে বলে পিলিয়ন সিটটা খুব ছোটো, তো তোমার কী মনে হলো, মানে তোমার অ্যাজ এ পিলিয়ন, একজন অনেস্ট রিভিউ দেখতে চাই যে তোমার অ্যাজ এ পিলিয়ন কী মনে হলো এখানে চেপে পড়ে? এটা হচ্ছে তোমার স্পোর্টস বাইক, স্পোর্টস বাইকের মধ্যে তো আপনি সব কিছু চাইলে তো পাওয়া যাবে, চাওয়া যেতে পারে না, বাট একটা জিনিস ফিল করুন, তুমি যখন বসেছিলে, যখন আমি একটু থ্রাস্ট দিচ্ছিলাম, ঠিক আছে ডাবলের জন্য ঠিক আছে, মানে নর্মাল কোনো অসুবিধা নেই। একটু হেলদি হলে একটু প্রবলেম হতে পারে, হেলদি হলে একটু প্রবলেম হতে পারে, বাট আমার কিন্তু খুব বেশি কমফর্টেবল, কি রাইডারে অনেক বেশি রুম দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। 810 সিটার নাম্বারসও যাবে না, 810 mm বোঝা যায় না। 810 mm দেখে পরে লাগে কি ভাই 795 চালাই নর্মালি, যেমন আপাচিটা 795 mm, তো অনেকে বলতে কি 810 অনেক উঁচু। আমার 5 ফুট 6 ভাই বিন্দাস চালিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। দরকার পড়ে পিছনে পিলিয়ন বসে, পিলিয়ন বসতে হবে ধরার জন্য, বার্ডস আছে পিলিয়নের জন্য। তো দেখে না ওভারঅল লুক। তো আজকে ভিডিওটা এতটুকু ছিল, তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম অটোমেটিক কন্টেন্টের জন্য। তো টিল দেন রাইট সেফ, স্টে সেফ। আমি অরিন্দম উইথ ভিআর এন্টারপ্রাইজ, সাইনিং অফ, পিস, টাটা।